এই জিজি প্ল্যান্টটার না এখান দিয়ে এই যে ডাল বের হয়েছে, এখান দিয়েও একটা বের হয়েছে, এই যে দেখো। আর এইগুলা এই তিনটা অনেক দিনের, এটা এটা হঠাৎ করে দেখতেছি, তবে এইগুলা থেকে ইয়ে বের হবে, পাতা বের হবে, এই যে এটা থেকে যেরকম বের হয়েছে। এখানে অনেকগুলা ওই যে বেবি প্ল্যান্ট না পড়ে গেছিল, সেগুলাকে এখানে গুজে গুজে রাখছি, ভাবছি হবে কি হবে না, কিন্তু না, ভালোই হয়েছে, সবগুলাই ঠিকঠাক মতো। স্পাইডার প্ল্যান্টের জাতটাই আসলে ভালো। এখানে গাছ তো অনেক কমাই দিছি। এটা একটা ফ্যামিলি কেন জানি থাকে, কি কারণ কে জানে, বুঝলাম না। আর এখানে শুকাতে দিছে, কি শুকাতে দিছে বুঝতেছি না তো, ধনিয়া জিরা বোধহয় সম্ভবত। কালকে থেকে না বেশ রোদের তাপ, বেশ গরম, একটু প্রায় 20 রোজা, তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। গতবারও তাই হয়েছে, শেষের দিকে রোজাগুলোতে না গরম ছিল বেশ, এবারও হয়তো তাই হবে। চলো, এখন হচ্ছে রান্না বান্না, তো না যাবো আর কি রান্নাঘরে। আর এদিকে দেখো, এই স্নেক প্ল্যান্টটা আলাদা, এটা হচ্ছে কেমন গোল গোল, এটার না ফুল ফুটছে, দেখো কি পরিমাণ। আর আমাকে যে একজন জিজ্ঞেস করছিল, তোমাদের মধ্যে একজন, যে ক্যাকটাসের মধ্যে ক্যাকটাসটাকে মানে রোদে দিতে হয় কিনা, তেমন একটা দিতে হয় না, খুব একটা না, হঠাৎ কখনো সখনো। তো বৃষ্টির দিনে বৃষ্টি টিষ্টির পানির জন্য হয়তো বারান্দায় দিই, তবে ক্যাকটাসে না মেনলি রোদ এত লাগে না। এই যে যেই আলোটুকু আসে, এই আলোটুকুতেই খুব সুন্দর গ্রো করে। চলো, কাজ কুচ সব দেখলাম। আর এটাতে চার্জ দেওয়া হয়েছে কালকে রাতে। আমার না আজকে বলছি মাসান আহমেদকে পাউরুটি আর বাটার নিয়ে এসো, ব্রেড আর বাটার আনছে। আর এখানে কি আজকে কি হচ্ছে, আজকে আনার হচ্ছে, আনার আর এই যে লাল আঙুর আর হচ্ছে সাদা আঙুর, আনার, আর এগুলোর সাথে লাস্টে একটু এই আখের রস মিক্স করা হবে না? রেসিপি বলে দিলে তো হলো না। হ্যাঁ, রেসিপি বলে দিলে হবে না। চল, আমি এই যে মাসুদ আমাদের জন্য একটু চিড়া ইয়ে করছি, ভিজাইছি। আপাতত এখানে না আজকে আর তেমন কোনো কাজ নাই, কারণ আজকে হচ্ছে শুধু ওই যে ব্রেড আর বাটার ডিম পোচ করব। আর মাসুদ আহমেদ বলছে পরোটা যদি খায় তাহলে পরোটা, তাও পরোটা আজকে ঘরে বানাবো কি না। আচ্ছা, না না হলে ঘরেই করি পরোটা, বুঝছো? আচ্ছা চলো, ময়দাটা মাখি তারপরে। সালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে মনে হয় 21শে রমজান, বুঝছো? এই যে এতগুলা কাপড় না, বিছানা চাদর টাদরগুলো সব ধোয়া হয়েছিল, শুকাই গেছে, সেগুলোকে না বসে বসে ভাঁজ করলাম। আর এই যে দেখো সক্স, অরণ্য রং বেরঙের সক্স পরতে পছন্দ করে, একটা পেলাম আর একটা তো পাই না, তার মানে এটা বাতিল। রানী ভাবি আসছিল, ভাবির সাথে অনেকক্ষণ এখানে বসে না ভাবি আর আমি, অনেকক্ষণ না, আধ ঘন্টার মতো গল্প করছি আর কি। কালকে হচ্ছে কোনো ভিডিও করি নাই, কালকে এই কি বলে, এই 1:30-2টার দিকে গেছিলাম হচ্ছে বড়াপাদের বাসায়। আর প্রিয়ন্তীর আম্মা তো দেশের বাইরে গেছিলেন, পরশু দিনের আগের দিন আসছে আর কি, আপার সাথেও দেখা হলো। তারপর আমার মেজো ভাগ্নি আসছে, ছোটো ভাগ্নির জামাই 1 সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া থেকে আসছে, সেও ভাইয়ার সাথে দেখা করলো। তো সবাই মিলে একসাথে ইফতার টিফতার করে তারপরে আবার আমাদের বাসায় আসলাম। এসে তারপরে মাসুদ আহমেদ নামাজ থেকে আসছে, মাসুদ আহমেদের সাথে জামাই দেখা করে তারপরে বাসায় চলে গেছে। তো মোটামুটি কালকে সারাটা দিন না বড়াপাদের বাসায় ছিলাম আর কি। তো আজকে খুব টায়ার্ড লাগতেছে,
কেন যে এত টায়ার্ড লাগতেছে, মনে হচ্ছে যে রোজার ঘরে বলে না, একেবারে রোজাটা আজকে কাহিল করে ফেলছে আমার কাছে মনে হচ্ছে। তো এখন একটু কী করবো, তোমার সাথে কথা বললাম, আসলে আমি তো এখন জুস করতেছে, আর আমি হচ্ছে একটু ময়দা মাখবো তার জন্য। তারপরে হচ্ছে তার জন্য না, মেনলি অরণ্য আছে, অরণ্য খাবে, অরণ্যের জন্য মাখবো, কারণ পাউরুটিটা অরণ্যটা আমার একটা খায় না। চলো এখানে জোরে সোরে জুস বানানো হচ্ছে। কেনা পরোটা না, আজকে তো পাউরুটি ডিম আছেই। খেলা দেখে, দেখো খেলা দেখে। আর আমি আবার না একটু ঘুমায় গেছিলাম, এত টায়ার্ড লাগতেছে বললাম না। তো এই যে এখানে পরোটা আর হচ্ছে এটা কি, ও চিড়াটা মাখাবো। আর এখানে হচ্ছে এটার নাম হলো কি, ভুড়িটা না ধুয়ে টুয়ে পরিষ্কার করা একদম। এটাকে এখন প্রেসার কুকারে মশলা টশলা দিয়ে বসায় দিব। চল, চিড়া না আমার জন্য একেবারেই অসহ্যকর একটা খাবার, কিন্তু মাসুদ আহমেদরা বেশ পছন্দ করে, প্রায় দিনই কিন্তু চিড়া মাখি দই দিয়ে। তো মাঝে মাঝে আমার মনে হয় কি নারকেল দিয়ে চিড়া মেখে দেখবো তো কেমন লাগে, ভাল লাগে কিনা, চিনি দিয়ে আর নারকেল দিয়ে, অথবা গুড় আর নারকেল, সরি চিনি তো না, গুড় আর নারকেল। তো এখানে দই দিয়ে নারকেল চিড়াটা মাখলাম। আর আমাদের এখানে না একটা দই পাওয়া যায় খুব টেস্টি, গোবিন্দর দই আর কি। তো দইটা বড় কোনো ইয়েতে পাওয়া যায় না, ছোট 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 কাপে পাওয়া যায়। তো প্রতিদিন 2টা করে কাপ নিয়ে আসে, তো সেই কাপ দিয়ে না দই, সেই দইগুলোই মাখি। আর এই যে ছোট ছোট চাম্পা কলাগুলো আছে না, এগুলো দিয়ে দেয়, ব্যাস হয়ে যায়। কিন্তু আমার মাখতেও না কেমন কেমন লাগে, যে যেটা পছন্দ করে না দেখবা সেটা কিন্তু তার মানে সেরকম ভালো লাগে না আর কি। আর পছন্দের জিনিস আবার খুব ভালো লাগে। তো এই চায়ের চিনির বয়মটার মধ্যে না চিনি ঢেলে রাখি, অনেক দিন হয়েছে ধুয়ে রাখছি, চিনি আর ঢালা হয় না। চায়ে চিনি খাওয়া হয় না, তবুও মাঝে সাঝে লাগে, তাই আর কি চিনিটাকে ঢেলে রেখে দেয়। আর আমরা লাল চিনি ব্যবহার করি সব সময়। তো এইদিকে কালকে না আলু ভাজি করছিলাম বুঝছো, অল্প একটু লবণ দিছি, কিন্তু মনে হয়েছে কি বেশ লবণ। আজকে একটু ওই যে শিম ঝিরিঝিরি করে কাটলাম, আর টমেটো কেটে না ওই আলুটা দিয়েই ভাজবো। আর এখানে যে ভুড়িটা দেখাচ্ছিলাম না, সেই ভুড়িটাতে আদা রসুন হলুদ মরিচ জিরা গরম মশলা সব দিয়ে মাখায়, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে করব, প্রেসারে বসায় দিব। আর মশলাটা মনে একটু বেশি হয়ে গেছে, মানে আদা রসুনের পরিমাণটা না বেশি হয়ে গেছে, কেমন যেন থকথকে বেশি হয়ে গেছে, যেটা আমার মোটেই পছন্দ না। অবশ্য আমি ভুড়ি সেভাবে খাই না, ভুড়ি অরণ্য খুব পছন্দ করে, ওই খায়। তো চলো ভুড়িটা বসায় দিই, কারণ কয়েকটা বেশ 8-10টা সিটি দিব আর কি। আর এই যে দেখো কালকের আলু ভাজিটা, ওটা এখন একসাথে করে দিলাম, ব্যাস। তো এদিকে আমার ভুড়িটাও হয়ে বসায় দিলাম, আলু ওই ভাজিটাকেও সংশোধন করলাম। আর এদিকে তোমাদেরকে এই কি বলে একটা জিনিস দেখাবো, তার আগে এই যে মশলা টশলা এই জায়গাগুলো না সাথে সাথে পরিষ্কার করে ফেললে কাজটাকে আর লোড মনে হয় না, আর ভালোও লাগে। তা নইলে না কেমন যেন অসহ্য লাগে এলোমেলোর মধ্যে রান্নাবান্না করতে, বা কি বলে কোনো কাজকর্ম করতে গেলে চারিদিকটা যদি একটু পরিপাটি থাকে না, কাজটাও কোয়ালিটিফুল হয় আর মনটাও ভালো লাগে। না হলে কিন্তু কাজে বিরক্তি আসে। আশেপাশে অনেক আওয়াজ আসবে, ভয়েস ওভার দিনের বেলায় করতেছি তো। এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন শেষ। আর আমি হচ্ছে এখন ওই পরোটা করে নিব, হালকা করে সেঁকে রাখবো, তারপরে পরে ভাজবো আর কি। মোট কথা হয় যে গোসল করি নাই তো এখনও, গোসলের আগে সব করে ফেলবো, ওই ইফতারের আগে শুধু টুকটাক যেটুকু দরকার সেটুকু করি। তো পরোটাটা ওই যে একটু তেল বা ঘি দিয়ে শুকনা ওই ময়দা ছিটায়ে তারপরে নিলাম, তাতে হয় কি পরোটাগুলো ফুলবে, মুচমুচে হবে। তো এরকম হালকা করে একটু ভাজা দিয়ে নিব বুঝছো। তারপরে ঠান্ডা করে ফেলবো, ঠান্ডা করে তারপরে বক্সে রাখবো। আর যখন ইফতার বানানো মানে ইফতারের টাইম হবে তার আগে এগুলাকে ভালো করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। এবারে রুটিনটা না এভাবেই সেট করছি, একবার রান্নাঘরে ঢুকে সমস্ত কিছু প্রিপেয়ার করে রান্নাঘর ক্লিন করে বের হয়ে যাই। তারপরে আবার আসরের পরে 5টা সোয়া 5টা
যেদিন যেরকম লাগে টাইম মনে হয় যে দরকার সেরকম টাইমে রান্নাঘরে ঢুকি। ব্যাস এই 2 বেলায় রান্নাঘরে ঢোকা, তারপরে হচ্ছে সন্ধ্যার পরে একটু চা বানানো। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, ইফতারের পরে চা বানানো। যেদিকে আবার ওই যে ভাজিটাও হয়ে গেছে। আর দেখো পরোটাগুলোকে না একটু হালকা সেঁকে সেঁকে রেখে দিচ্ছি, গলাটা বারবার ড্রাই হয়ে যাচ্ছে বুঝছো। ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে। বেশি গলায় ফেলবো না কম? বন্ধ করো বন্ধ করো, বাস্ট হবে। আল্লাহ, হ্যাঁ সর্বনাশ, পুরা খুলে ফুল প্রেসারে না, প্রেসারের স্টিমটা বের না করে অন্য প্রেসারের কুকারের লকটা খুলে দিছে। এক্ষুনি যেন একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে মানে বেঁচে গেছে। আমার এখনও গাটা কাঁপতেছে জানো। আমি বুঝলাম না ওকে জানে না নাকি আমি কখনো বলি নাই। ফুল প্রেসারে না ও প্রেসার কুকারের লকটা খুলে দিছে, কি সর্বনাশ ঘটতো বলো তো। তো যাই হোক, এখানে কিছু কাপড় শুকানো হয়ে দিছে ওই সিমরানের আর কি, ওগুলো বললাম যে সিমরানের আলমারিতে একটু রেখে দাও। আর আমি হচ্ছে এখন গোসল করতে যাব, মোটামুটি এখন কাজ শেষ। চলো, তো এই যে চলে আসলাম হচ্ছে আবার ওই যে 5:15 বাজে। এখন মাসুদ আহমেদ দেখতেছে, আজকে না খেলাই বেশি দেখতেছে বুঝছো। আর না হলে ওই যে রমজানের যে স্পেশাল যে ইয়েগুলো থাকে না অনুষ্ঠানগুলো, যেমন কাফেলা, তারপরে হচ্ছে আরও কি কি থাকে, ওগুলাই চালানো থাকে। তো চলো আমি আমার কাজগুলো করি। এখানে হচ্ছে এখন পরোটা ভাজবো আর কি করব। আর ওই যে ভুঁড়িটা হয়ে গেছে, প্রেশারটা রিলিজ হয়ে গেছে একদম। এটার কথা মনে পড়লেই না দুপুরবেলা অরণ্য যে কী কাণ্ড করছিল, কী যে এক দুর্ঘটনা ঘটতো, আল্লাহ মাফ করুক। ওটা মনে করলে যেন আমার কেমন লাগে। আমি এমনিও প্রেশার কুকারের এই লক খোলার সময় খুব সাবধানে পুরা প্রেশারটাকে রিলিজ করে তারপরে খুলি। কি পট করে আসে না প্রেশার কুকারের লকটা খুলে ফেলছে। ভাগ্যিস যে কোনো রকম দুর্ঘটনা ঘটে নাই। তো এদিকে আমি আজকে বাটার টোস্ট খাবো, তো তার টোস্টারে টোস্ট করলাম না, পাউরুটি এই তাওয়াতেই করে নিলাম। আর এখন হচ্ছে পরোটাগুলো সেঁকে নিব। প্রথমে না 2 পিঠ রুটির মতো একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে ঘি বা তেল যেটাই দেওয়ার সেটাই দিব, তাহলে হয় কি একদম মুচমুচে হয়। সাধারণত পরোটা, ডিম পোচ এগুলো না আমার ঘি দিয়েই ভালো লাগে বুঝছো। যদিও আমি পরোটা এখন খাবো না, অরণ্য আর ওর পাপা খাবে সিমরন্তর বাবার বাসায়। তো এই যে হালকা করে ঘি দিলাম। আর দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে, একদম টুপটুপা, 2 পাশটা মুচমুচা, ভিতরটা থাকে নরম বুঝছো। দারুণ লাগে আলু ভাজি দিয়ে আর ডিম অমলেট দিয়ে খেতে। আজকে আমি অবশ্য পরোটা খাবো না, পাউরুটি খাবো ওই বাটার দিয়ে, পুরো করে বাটার লাগায় সামান্য চিনি ছিটায়, খুব ভাল লাগে। এখনই তো আমার অস্থির লাগতেছে খাওয়ার জন্য। তো চলো এইভাবে 4টা পরোটা সেঁকে নেই। দেখো পরোটাগুলো কি সুন্দর করে ফুলতেছে। তারপরে ডিম পোচ করব। তো এই যে তোমাদেরকে তখন বললাম না একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে কবে যেন বেশ কিছুদিন, মনে হয় 1 মাস হবে কি হয় না এরকম, বেশ কিছুদিন বলতে এরকম রোজার আগে, হ্যাঁ রোজার আগেই বোধ হয়। তো আমি এই যে দেখো একটা ছোট ফ্রাই প্যান কিনছিলাম, অনেক ভারী ফ্রাই প্যানটা বুঝছো। আর এই যে এই 3টা পাতিল কিনছি সেট। আর এটা লিড কিনি নাই, মানে ঢাকনা কিনি নাই, কারণ ঢাকনা ঘরে এত ঢাকনা আর দরকার নাই। তবে পাতিলগুলোর সাইজটাও সুন্দর আর দেখতেও ভাল লাগতেছে বুঝছো। এই সিলভার কালারের, হ্যান্ডেলটা শুধু গোল্ডেন কালারের। তো এই 3 সাইজের পাতিল কিনছি। এই বেশি বড় তো দরকার হয় না, আমার রেগুলার ইউজের জন্য না পাতিল বদলায় পাতিল ইউজ করতে আমার খুব ভাল লাগে, নিজেরই ভাল লাগে। কেউ দেখলো কি না দেখলো সেটা বড় কথা না, আমি নিজে একটা নতুন পাতিলে রান্না করলাম, নতুন একটা ফ্রাই প্যানে ভাজলাম, সেটাই ভাল লাগে। তো এই যে নতুন ফ্রাই প্যানটা খুব ভারী, আমার মনে হয় এটার কালার কিছু হবে না, আশা করা যায় আর কি। তো এই যে ডিম পোচ করব, একটু হচ্ছে লবণ দিব, আর কি দিব জানো, গোলমরিচ দিব। ডিম পোচ আমার সবচেয়ে অপছন্দের জিনিস বুঝছো। কিন্তু এখন সংক্ষেপের মধ্যে না আর মনে হচ্ছে ডিম পোচই করি, কারণ পাউরুটি বাটার দিয়ে খাবো তো। আর মাসুদ আহমেদ বলছে উনি অবশ্যই ডিম পোচ আর ডিম বয়েল খাবে, এছাড়া কোনো ডিম খাবে না, ওই ডিমে নাকি উপকারিতা নাই। আমার যেমন টেস্টের জন্য আমি খাই, উনি উপকারের জন্য খায়, যার যার ভাবনা আর কি। চলো ডিমগুলো করে, পরোটাও তো সেঁকা হয়ে গেল, এখন শুধু ভুঁড়িটাকে না
একটু ইয়ে করব, এই আর একটু ভুনা করব, ব্যাস। তো এই যে দেখো, এই খুব সুন্দর ফ্রাই প্যানটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে ছোট যে নতুন যে পাতিলটা না, এটা আজকে উদ্বোধন করলাম, ফ্রাই প্যানটাও উদ্বোধন করলাম। চলো এগুলো সমস্ত টেবিলে রেখে দিয়ে আসি, খালি এখন ওই যে ভুড়িটাকে একটু ভুনা করেই নিয়ে আসলেই আমার আজকের মতো কাজকর্ম, মানে ইফতারের কাজকর্ম বা আজকের সবচেয়ে জরুরি কাজকর্মটা শেষ হয়ে যাবে। পরোটা, পাউরুটির এক পাশটা না বেশি সেঁকা হয়ে গেছে, অসুবিধা নাই। তো এই যে দেখো, সব থেকে ছোট যে সাইজের হাঁড়িটা, সেটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে না একটু ব্রাউন করে নিলাম। ওরে ঝাল ছিল কাঁচামরিচগুলো, জানো আমি তো বুঝতে পারি নাই। আমি ভাবছি এইরকম মোটা মোটা কাঁচামরিচ এগুলো না বেশি ঝাল হয় না, ও ভালো ঝাল, বুঝছো, মানে অনেক ঝাল। আর এই যে দেখো, অরণ্য না একটু জুসি জুসি, একটু এরকম গ্রেভি গ্রেভি ভুড়ি পছন্দ করে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হলো যে আজকে মশলাটা একটু বেশি হয়ে গেছে, চেহারাটা বেশি সুন্দর হয় নাই। তো বেরেস্তা ছিল, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, হয়ে গেল। চলো সব টেবিলে নিয়ে এখন ওয়েট করব হচ্ছে আজানের। এই সময়টাই হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। চায়ের পানিও বসায় দিলাম, আজকের মতো কাজকর্ম শেষ। তো এখন হচ্ছে লাইটগুলো জ্বালা দিব, যে যে রুমের লাইট জ্বালানোর দরকার। সাধারণত মাসুদা আমি দিয়ে এই কাজ করে, ইদানিং দেখে এই রোজার মধ্যে আমিই করতেছি, কারণ উনি আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে মানে লাইটটা জ্বালায়। তো আর আমি রান্নাবান্নার কাজ যখন শুরু করি না, টেবিল এটা সেটা আনি, তখন চারিদিক আলোকিত না থাকলে কেমন যেন বিরক্ত লাগে। ভুড়িটা হয়ে গেছে, তো সব কিছু। অরণ্য কি করে? খেলতেছে এখানে। অরণ্য, তোমার আজকে কেমন খিদা লাগছে? কালকে ভোর রাতেও খায় নাই, সন্ধ্যা রাতেও খায় নাই, ভোর রাতেও খায় নাই, তার জন্য ওর আজকে অবস্থা খুব খারাপ। এই চেহারা দেখাও তো, দেখাও না। আচ্ছা যাও, মোনাজাত শুরু হয়েছে, পাপা ডাকে, আমিও আসতেছি। আজান এখনই দিয়ে দিবে আর কি। তো আজানের আগে আগে না এখন আরেকটা, এই যে আজান দিয়ে দিচ্ছে, আরেকটা চ্যানেলেও কি যেন একটা মানে কোন চ্যানেলে মোনাজাত হয় আমার ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ইফতার হচ্ছে ব্রেড বাটার আর ডিম পোচ। মাসাদ আহমেদের হচ্ছে ডিম পোচ আর হচ্ছে আলু ভাজি, পরোটা আর চিরা। আর অরণ্যের হচ্ছে পরোটা আর ওই ভুড়ি। আর কি হচ্ছে, আর কি ছিল আল্লাহ জানে, ও মনে পড়তেছে না এখন কি ছিল। যাই হোক, এই যে দেখো চা প্রায় হয়ে গেছে। চা বানাবার শক্তিও মনে হয় নাই আজকে, এরকম লাগতেছে। অরণ্য চা খাবে? অরণ্য চাটা রাখি, ও নাকি বাইরে গেছে। মাসালামের চা পানি নিয়ে বসছে। 7টা বাজে, ঘড়িটা আবার ঠিক করছো না? এইমাত্র 7টা বাজে, 7:45টার সময় যাবে হচ্ছে নামাজে। আর চলো আমি এই গরম গরম চাটা নিয়ে যাই। অরণ্য বললো ওই যে ওর চা ঢাকনা দিয়ে রাখছি। হ্যাঁ, কাপড়গুলো শুকাতে দিচ্ছি, ওগুলোও উঠাতে হবে। আর আকাশটা না আজকে নীল থাকে, আজকে কেমন জানো, গাছেও পানি দিতে হবে। দেখো, এই কিউট পাঞ্জাবিটা হচ্ছে আমাদের পুকুর মাপের জন্য দিছিল, বুঝছো, তো এটা মাপের জন্য দিতে হবে। ভাবছিলাম কি আজকে যাব, কিন্তু শরীরটা ভালো লাগতেছে না। ভাবছিলাম যে আজকে গিয়ে মাপটা দিয়ে আসবো, কিন্তু আমার না ভালো লাগছে না, বললাম না খুব টায়ার্ড ফিল হচ্ছে। ভাবছি আসলে লাইট জ্বলতেছে, ওই জন্য এখানে একটু। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আজকে একেবারেই ডাউন লাগতেছে, বুঝছো, এনার্জি মনে হচ্ছে যে একদম আজকে কমে গেছে।